গ্রামের নরম বিকেলের হাওয়াটা তখন দুলে দুলে উঠোনে ছড়িয়ে আছে। সূর্যের আলো আর একটু ঢলে এসেছে। সেই শান্ত সময়ে ছোট্ট আনাস উঠোন জুড়ে দৌড়াদৌড়ি করছে, হাসছে, লাফাচ্ছে, ঠিক যেমন দুষ্টু ছেলেরা থাকে। বারান্দায় বসে আব্বু হাসান মৃদু চোখে ছেলেকে দেখছিলেন, আর রান্নাঘরের পাশে মা আম্বিয়া হাঁড়ি চড়াতে চড়াতে স্নেহ ভরা দৃষ্টি মেলে রাখছিলেন। ঠিক সেই মুহূর্তেই আনাসের মাথায় দুষ্টুমি ঢুকে গেল। গাছের কোণে বসানো কোয়েল পাখির ডিমের বাসা দেখে সে খেলার ছলে হাত বাড়িয়ে দিল, একটু নেড়েই ফেলল, আর ব্যাস, ডিমগুলো গড়িয়ে টুপ করে মাটিতে পড়ে ভেঙে গেল। ভয় পেয়ে ছোট্ট পাখিটা ফট করে উড়ে গেল আকাশে। আব্বু হাসান দেখে চমকে উঠলেন, কঠিন গলায় বললেন, আনাস, এভাবে আল্লাহর সৃষ্টির ক্ষতি করা কখনো ঠিক না। এটা খুবই খারাপ কাজ। কথাটা শুনে পুরো দুনিয়াটা যেন একটু থেমে গেল। আনাস স্থির দাঁড়িয়ে রইল, মুখটা ম্রিয়মান, চোখে লজ্জা আর ভয়। ভেবেছিল মজা হবে, কিন্তু সবার মুখের নীরবতা তাকে বইয়ের মতো বুঝিয়ে দিল বড় ভুল হয়েছে। মা আম্বিয়া কাছে এসে খুব নরম স্বরে বললেন, বাবা, দুষ্টুমি করলে সবাই হাসে না, কখনো কখনো কষ্টও হয়। আল্লাহ বলেন, যাদের শক্তি আছে তারা যেন দুর্বলকে কষ্ট না দেয়। আনাস মাথা নিচু করে ফিসফিস করে বলল, আমি ভুল করেছি মা, আমি বুঝতে পারিনি। আব্বু এবার গলা নরম করলেন, চোখেও মমতা। ভুল করলেও চিন্তা নেই বাবা, কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে হয়। নষ্ট করা, ধ্বংস করা, অন্যকে কষ্ট দেওয়া, এসব হচ্ছে নেগেটিভ পথ। আল্লাহ এগুলো পছন্দ করেন না। মা সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, পাখিদেরও তো পরিবার থাকে, তাদেরও ব্যথা লাগে। তুমি যদি গাছ লাগাও, পানি দাও, কারো উপকার করো, এটাই পজিটিভ পথ। আনাস লজ্জায় চোখ নিচু রাখল, তারপর ছোট্ট কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মা, আমি ঠিক করে দেব, আমি পাখিটার জন্য নতুন বাসা বানাবো। আব্বু হাসলেন, গর্বে চোখ জলজল করছে। এই তো আসল শিক্ষা, ভুল বুঝে ঠিক করে ফেলা। বিকেলটা আরেকটু গাঢ় হতেই আনাস কাঠ, খড় আর এক টুকরো দড়ি নিয়ে ছোট্ট একটা বাসা বানালো। সযত্নে সেটাকে গাছে ঝুলিয়ে দিল, যেন পাখিটা চাইলে আবার ফিরে আসে। মা আম্বিয়া তার মাথায় আলতো করে হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাকে হেদায়েত দিক বাবা, ভুলের মধ্য দিয়ে মানুষ শেখে। আনাস হাসল, চোখে পরিষ্কার আলো। আমি আর কোনো প্রাণীর ক্ষতি করব না, আমি ভালো পথেই চলব। আর এইভাবেই ছোট্ট একটি ভুলই তাকে শেখালো, ভালো মানুষ হবার প্রথম ধাপ শুরু হয় নিজের ভুল চিনে নেওয়ার মধ্য দিয়ে।